পাকা তাল দিয়ে যে এত সুন্দর সিরিঞ্জ পিঠা হয় আগে জানতাম না। খেতে ভীষণ সুস্বাদু, কোনো রকম ঝামেলা ছাড়া সহজ উপায়ে তৈরি করা যাবে। আর একবার তৈরি করে রেখে আপনারা পুরো বছর সংরক্ষণ করে খেতে পারবেন। নমস্কার এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম করছি নতুন আরেকটি রেসিপি দেখার জন্য। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। প্রথমে একটা পাত্রে আমি 100 গ্রাম চালের গুঁড়ো ব্যবহার করলাম। আর এই পিঠাটা চালের গুঁড়ো দিয়ে তৈরি করে নিতে হবে। আপনারা যে কোনো চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এখন যে মূল উপাদান সেটা হচ্ছে তালের রস। এখানে 100 গ্রাম চালের গুঁড়ো ব্যবহার করলাম আর প্রায় ছোটো চামচ দিয়ে 1 চামচের মতো তালের রস ব্যবহার করব। আর তালের রসটা কিন্তু জ্বালানো ছিল, অনেকটাই ঘন দেখতেই পারছেন। তবে আপনারা চাইলে ফ্রেশ তালের রসটা ব্যবহার করতে পারেন, তাতে ফ্লেভারটা ভালো আসবে। এবার তালের রস এবং চালের গুঁড়োটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আপনারা চাইলে ভিজা চালের গুঁড়োটাও ব্যবহার করতে পারেন। তবে আবারও বলছি, এখানে আটা, ময়দা অথবা অন্য কিছু ব্যবহার না করাই ভালো, নাহলে পিঠাগুলো কিন্তু ভাজার ক্ষেত্রে ফুলবে না এবং খেতেও ভালো লাগবে না। আমি হাত দিয়ে আগে খুব ভালোভাবে এভাবে মিশিয়ে নেব। পিঠা তো অনেক রকম খেয়েছেন, তবে তাল দিয়ে এই ধরনের সিরিঞ্জ পিঠা কখনো খেয়েছেন কিনা জানি না। যদি না খেয়ে থাকেন এই রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন। আমি আবারও বলছি, খেতে ভীষণ সুস্বাদু। আর এই পিঠাগুলো আপনারা একবার তৈরি করে পুরো বছর সংরক্ষণ করে খেতে পারবেন। চালের গুঁড়ো এবং তালের রসটা ভালোভাবে মিশানোর পরে এখানে হালকা কুসুম গরম জল দিয়ে ডোটাকে আমি তৈরি করে নেব। আর ডোটা কিন্তু পাতলা করা যাবে না, সেভাবে জলটা ব্যবহার করতে হবে। আর জলের পরিমাণটা একবারে না দিয়ে অল্প অল্প করে জলটা ব্যবহার করলে কিন্তু ডোটা খুব ভালোভাবে তৈরি করতে পারবেন। তাছাড়া পিঠাগুলো তৈরি করতে কোনো রকম ঝামেলা মনে হবে না, সহজভাবে যে কেউ তৈরি করে নিতে পারবে। আর এই পিঠাগুলো তৈরি করতে গেলে বেশি উপকরণের দরকার হয় না, মাত্র একটি উপকরণ হলে খুব সহজেই আপনারা এই সিরিঞ্জ পিঠাগুলো তৈরি করে নিতে পারেন। আর আমি যেহেতু এখানে শুকনো চালের গুঁড়োটা ব্যবহার করলাম, ডোটা তৈরি করতে একটু সময় দিতে হবে। আর আপনাদের হাতে যদি সময় থাকে সেক্ষেত্রে 15 থেকে 20 মিনিটের মতো একটু রেস্টে রাখলে দেখবেন ডোটা খুব তাড়াতাড়ি সেট হয়ে যাবে এবং পিঠার ডিজাইনটা তৈরি করতেও অনেক সুবিধা হবে। অনেক সময় দেখা যায় কি, এই ডোটা যদি ভালোভাবে তৈরি না হয় বা মুথে নেওয়া না হয়, সেক্ষেত্রে যখন আপনারা সিরিঞ্জ দিয়ে তৈরি করবেন ভেঙে যাবে এবং ডিজাইনটাও ভালো আসবে না। আর এখানে একটা জিনিস মনে রাখতে হবে, এই ডোটাকে কিন্তু আঠালো করতে হবে। যত আঠালো করবেন ততটাই ডিজাইনটা তৈরি করতে সুবিধা হবে। আর দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটু সময় নিয়ে ভালোভাবে মথে নিলাম, অনেকটাই আঠালো হয়েছে। এখন আপনাদের পিঠার ডিজাইনটা আমি তৈরি করে দেখিয়ে দিচ্ছি। আর ডিজাইনটা তৈরি করার জন্য আপনারা কিন্তু কলার পাতা ব্যবহার করতে পারেন। তবে আমার কলার পাতার ব্যবস্থা ছিল না, তাই প্লাস্টিকে তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। অবশ্যই হালকা করে একটু তেল লাগিয়ে নিতে হবে। আমি সিরিঞ্জে কিন্তু কিছুটা ডো ঢুকিয়ে নিলাম, এবার ডিজাইনটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। আর আপনাদের যদি সিরিঞ্জ না থাকে সেক্ষেত্রেও একটা উপায় আছে, একটু পরে আমি দেখিয়ে দিচ্ছি। এই ডিজাইনটা একটা ভাইরাল ডিজাইন। আর এর আগেও আমি এই ডিজাইনের পিঠা তৈরি করেছি, আপনারা অনেক পছন্দ করছেন, তাই এই ডিজাইনের পিঠাই আমি তৈরি করে নিলাম। আপনাদের যদি ভালো লেগে থাকে সহজেই পদ্ধতিতে পিঠাটা বানিয়ে নিতে পারেন। আর ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে কিন্তু ডিজাইনটা তৈরি করে নিতে হবে, আপনারা হয়তোবা দেখে বুঝতে পেরেছেন। দেখতেই পেলেন পিঠার ডিজাইনটা কতটা সহজভাবে তৈরি করা যায়। মাঝখানে আমি একটা কিন্তু কলম দিয়ে ছোট্ট করে ডিজাইন তৈরি করে নিলাম, তাহলে দেখতে ভালো লাগবে। তবে আপনারা চাইলে নাও দিতে পারেন, সমস্যা নেই। এখন যেটা করতে হবে, যাদের সিরিঞ্জ নাই তারা কিন্তু সহজ উপায়ে পিঠাটা তৈরি করে নিতে পারেন। এই ডোগুলো যে কোনো প্লাস্টিকের ব্যাগে, নর্মাল প্লাস্টিকের ব্যাগে ঢুকিয়ে কিন্তু খুব সহজেই আপনারা ডিজাইনটা তৈরি করে নিতে পারেন। আমি কিছুটা ডো
প্লাস্টিকের ব্যাগে ঢুকিয়ে নিলাম। আর প্লাস্টিকের যে মুখটা আছে ছোট্ট করে কিন্তু কেটে নিতে হবে, একটা সিজার দিয়ে কেটে নিয়ে এভাবে সহজেই ডিজাইনটা তৈরি করা যাবে। আর দেখতেই পাচ্ছেন সিরিঞ্জের চেয়েও কিন্তু প্লাস্টিকের ব্যাগ দিয়ে ডিজাইনটা তৈরি করা কতটা সহজ এবং কতটা সুন্দর হয়েছে। তবে এই ডোটা যদি আপনারা ভালোভাবে মথে না নেন বা তৈরি না করেন, সেক্ষেত্রে এই যে ডিজাইনগুলো তৈরি করতে সমস্যায় পড়ে যাবেন। তাই আবারও বলছি, ডোটা কিন্তু একটু সময় নিয়ে ভালোভাবে মথে নিতে হবে আর একটু আঠালো করে তৈরি করে নিতে হবে। তাহলে আপনারা যে কোনো ডিজাইনের পিঠা খুব সহজে তৈরি করে নিতে পারবেন। আমি আপনাদের দুইটা পিঠা তৈরি করে দেখিয়ে দিলাম। আর দেখতে পাচ্ছেন কতটা সুন্দরভাবে ডিজাইনটা তৈরি করা যায়। সেমভাবে একটা কলম দিয়ে মাঝখানে আমি এভাবে ডিজাইনটা তৈরি করে নেব। আর এই ডিজাইনটা তৈরি করলে না পিঠাটা দেখতে ভালোই লাগে। আমি কিন্তু অনেকগুলো পিঠাই তৈরি করে নিলাম। এখন এই পিঠাগুলো ভাপিয়ে নিতে হবে। চলুন আপনাদের আমি চুলায় নিয়ে যাচ্ছি। আমি আগে থেকেই পাত্রে জল বসিয়েছি আর জলটা হাই হিটে কিন্তু বলক নিয়ে আসতে হবে। এরপরে একটা পিঠা আমি দিয়ে দিব। একটা পিঠা আগে দিয়ে দেখি, এরপরে কয়েকটা ব্যবহার করা যাবে। আর এই পিঠাগুলো ভাপিয়ে নিতে বেশি সময় লাগবে না, 30 সেকেন্ডের মতো সময় লেগে যেতে পারে। আর যেহেতু অনেকটাই পাতলা রয়েছে দেখতে পারছেন। আর যদি মোটা করে দেন সেক্ষেত্রে কিন্তু একটু সময় লাগবে ভাপিয়ে নিতে, বা শুকাতেও একটু সময় লেগে যেতে পারে। একটা পিঠা আমি ভাপিয়ে নিলাম, দেখতেই পারছেন কতটা সুন্দর হয়েছে। আর সেমভাবে আমি কিন্তু একসাথে কয়েকটা পিঠা ভাপিয়ে নেব। তবে এই কাজটা কিন্তু সাবধানে করবেন, মানে একসাথেই যদি আপনারা কয়েকটা পিঠা ভাপিয়ে নেন সেক্ষেত্রে একটু সাবধানে কাজটা করতে হবে, যাতে এই ডিজাইনটা নষ্ট হয়ে না যায়। আর আমি কয়েকটা পিঠা দিয়ে এবার একটা ঢাকনা দিয়ে প্রায় 1 মিনিটের মতো কিন্তু ভাপিয়ে নেব। যেহেতু কয়েকটা পিঠা দেওয়া হয়েছে একটু সময় লাগবে। আমি 1 মিনিটের মতো ভাপিয়ে নিলাম। আর দেখতে পাচ্ছেন পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে, এখানে কিন্তু কোনো রকম সমস্যা হয়নি। তবে আবারও বলবো, যদি আপনারা এভাবে একসঙ্গে কয়েকটা ভাপিয়ে নেন, মানে সাবধানে এই কাজটা করবেন। আমি আবারও বলছি, যাতে এই ডিজাইনগুলো কষ্ট করে তৈরি করে আবার নষ্ট হয়ে না যায়। আমি কিন্তু অনেক কয়েকটা ভাপিয়ে নিলাম। আর ভাপিয়ে নেওয়ার পরে পিঠাগুলো দেখতেই পারছেন কতটা সুন্দর হয়েছে। তবে প্লাস্টিক থেকে একটু ঠান্ডা হওয়ার পরেই আলাদা করে নেবেন। আর দেখতেই পারছেন প্রত্যেকটা পিঠাই কিন্তু খুব সুন্দর হয়েছে, কোনো রকম নষ্ট হয়ে যায়নি। আর এই পিঠাগুলো ভাপিয়ে নেওয়ার পরেই কিন্তু সৌন্দর্যটা ফুটে উঠে, আপনারা হয়তোবা দেখেই বুঝতে পেরেছেন। আর এই পিঠাগুলো না এখন রোদ্রে শুকাতে হবে। আর রোদ্রে শুকাতে বেশি সময় লাগবে না, হালকা রোদ যদি থাকে আপনারা 2-3 ঘন্টার মতো হলেই শুকিয়ে যাবে। আর যদি আপনারা মোটা করে পিঠাটা তৈরি করেন সেক্ষেত্রে কিন্তু শুকাতে একটু সময় লাগবে, হয়তোবা 1 থেকে 2 দিনের মতো সময় লেগে যেতে পারে। আর পিঠাগুলো এরকম পাতলা হলে 3 থেকে 4 ঘন্টা হলে খুব সহজেই শুকিয়ে যাবে। আমি সবগুলো পিঠা রোদ্রে শুকার পরেই আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি কিন্তু শুকিয়ে নিলাম, আমার 3 ঘন্টার মতো সময় লেগেছে শুকাতে। আর দেখতে পাচ্ছেন শুকানোর পরে পিঠাটা কতটা সুন্দর হয়েছে, কোনো রকম কিন্তু আঁকা বাঁকা হয়নি। প্রত্যেকটা পিঠাই খুব সুন্দর হয়েছে। এভাবে আপনারা দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। যখন খেতে ইচ্ছে করবে তখন শুধু তেলে ভেজে খেতে পারেন। এবার আমি কয়েকটা পিঠা আপনাদের তেলে ভেজে দেখিয়ে দিচ্ছি। আর এই পিঠাগুলো যেহেতু তাল দেওয়া রয়েছে, তাই হালকা আছে তাড়াতাড়ি ভেজে নিতে হবে, না হলে কালারটা চলে আসলে মানে একটু পোড়া পোড়া ভাব হলে খেতে ভালো লাগবে না। তেলে দেবেন আর তুলে নেবেন, দেখতেই পারছেন। তাই চেষ্টা করবেন এই পিঠাগুলো একটু পাতলা করে তৈরি করার, তাহলে পিঠাটা ভাজতেও সময় লাগবে না এবং কালারটাও ঠিক থাকবে, খেতেও ভালো লাগবে। দেখতেই পারছেন প্রত্যেকটা পিঠায় কতটা সুন্দরভাবে ফুলে উঠেছে।
কোনো রকম কিন্তু পিঠাটার সমস্যা হয়নি, দেখতেও অপূর্ব হয়েছে। আর এই পিঠাগুলো ভাজতে গেলে তেলও কিন্তু বেশি দরকার হয় না, সামান্য তেলে আপনারা পিঠাগুলো ভেজে নিতে পারেন। তবে আবারও বলছি, পিঠাটা তেলে দেবেন আর তুলে নেবেন। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে প্রত্যেকটা পিঠাই কিন্তু ফুলে উঠেছে। আর এই পিঠাগুলো ভেজে নেওয়ার পরেও আপনারা কিন্তু 1 থেকে 2 সপ্তাহ পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন, কোনো রকম সমস্যা হবে না। যে কোনো বয়মে ভরে এভাবে রেখে দিয়েও খেতে পারবেন। আর আপনারা যদি মিষ্টিটা পছন্দ করেন সেক্ষেত্রে চিনির শিরা দিতে পারেন অথবা গুড়ের শিরা ব্যবহার করতে পারেন, অথবা শুধুও খেতে পারেন, কোনো সমস্যা নেই। আর এই পিঠাগুলো যেহেতু একটু তাল দেওয়া রয়েছে না, একটু মিষ্টি মিষ্টি ভাব করবে, খেতে ভালো লাগবে। আমি আপনাদের কয়েকটা পিঠা তেলে ভেজে দেখিয়ে দিলাম, আর হয়তোবা দেখে বুঝতে পেরেছেন পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে। তবে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, পিঠার এই রেসিপিটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকারে আসতে পারে তাহলে কিন্তু একটা লাইক দিতে পারেন। আর আমি আগে থেকে একটু গুড়ের শিরা তৈরি করে রেখেছি, এবার পিঠাগুলোর উপরে একটু ছড়িয়ে দেব, তাহলে পিঠাগুলো কিন্তু খেতে আরও ভালো লাগবে। আপনারা চাইলে একটু চিনি ছড়িয়ে দিয়েও কিন্তু পিঠাটা খেতে পারেন। এবার ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন পিঠাটা কতটা মুসমুসে হয়েছে। সেমভাবে আমি আরেকটা ভেঙে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখতেই পারলেন তাল দিয়েও যে এত সুন্দর একটা পিঠা তৈরি করা যায়। যদি ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। আজ তাহলে এ পর্যন্ত, নতুন কোনো রেসিপির সাথে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন।